একটা গ্রামের স্কুল শিক্ষক কিভাবে হয়ে উঠলেন গোটা উপজেলার গোপন শাসক? কে এই ব্যক্তি যিনি নিজের ছেলেকে এমপি বানাতে ব্যবহার করছেন পুরো প্রশাসনকে? থানায় হামলার নাটক, নিরীহ মানুষদের গ্রেফতার আর ধর্ষণ মামলা দিয়ে চলছে রাজনৈতিক খেলা। সব কিছুর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। এই নাটকের কেন্দ্রে রয়েছেন সরকারের 2টি মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা, কিন্তু এখন তিনিই বলছেন আমার এমপি হওয়ার খায়েশ নাই। এই ভিডিওতে আপনি জানবেন কিভাবে জনতার প্রতিরোধে ধসে পড়ছে এক ক্ষমতার সাম্রাজ্য। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে বিস্ফোরক তথ্য। একজন বাবা এলাকায় বলে বেড়ান তার ছেলে আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এলাকায় সক্রিয়। ছেলে অন্য এলাকা থেকে সরকারি অর্থ কেটে এনে নিজের এলাকায় ঢালছেন। প্রশাসনের সহযোগিতায় পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে তাদের নিয়ন্ত্রণে রেখেছে। বাবা আবার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গাঁটছড়া বেঁধে এলাকা জুড়ে ত্রাস সৃষ্টি করেছেন। গণমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে ছেলে দাবি করেন তার এমপি হওয়ার খায়েশ নেই। এই ছেলের নাম আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি অন্তর্বর্তী সরকারের 2টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা। বাড়ি কুমিল্লার মুরাদনগর আর নির্বাচনী এলাকা কুমিল্লা 3। এই আসনে আগে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কাজ করতেন। উপদেষ্টার স্বপ্ন সংসদ সদস্য হওয়া, আর সেই স্বপ্ন পূরণে নেপথ্য সেনাপতি তার বাবা স্কুল শিক্ষক বিল্লাল হোসেন। তিনি দীর্ঘদিন ধরেই নিজের সমর্থক গোষ্ঠী গড়েছেন। চাচাত ভাই ওবায়দুল্লাহ উপজেলার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। দলে টেনে এনেছেন পরাজিত আওয়ামী লীগ নেতাদের। তবে বিএনপি বড় বাধা। তাদের বিরুদ্ধে থানায় মামলা করানো হয়েছে। বিএনপির নেতারা উচ্চ আদালত থেকে অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন, নিম্ন আদালত থেকে স্থায়ী জামিন না পেয়ে জেলে পাঠানো হয়েছে। বিএনপি প্রতিবাদে রাস্তায় নেমেছে। শিক্ষার্থী বিক্ষোভ মিছিলেও পুলিশ ব্যর্থ হয়েছে। এক নারী ধর্ষণ মামলায় অভিযুক্তকে পুলিশ বিএনপি কর্মী দাবি করলেও শেষ পর্যন্ত জানা গেছে অভিযুক্ত আওয়ামী লীগের কর্মী। কিছুদিন পরে মুরাদনগরের বাঙ্গুরা এলাকায় এক পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রধান আসামি উপজেলা আওয়ামী লীগের ক্রিয়া সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান শিমুল বিল্লাহ। ঘটনার পর তার সাথে বৈঠক করেন বিল্লাল হোসেন। পুলিশ তাকে গ্রেফতার করেনি। বিল্লাল হোসেন 2007 সালে প্রধান শিক্ষক থেকে বরখাস্ত হয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানীকে নির্যাতন করা হয়েছে। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতির নামে মামলা ও গ্রেফতারি। তারা প্রাণের ভয়ে এলাকা ছাড়া। গত বছর ছেলের চাপে ঠিকাদারির লাইসেন্স বাতিল করেছেন বিল্লাল হোসেন। কিন্তু বিএনপি অভিযোগ করেছে পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করে তারা নেতাকর্মীদের এলাকা ছাড়া করছে। ভোটের মাঠ ফাঁকা করে নিজের ছেলেকে জয়ী করার পরিকল্পনা করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি সরাসরি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছেন। স্থানীয় বিএনপি আবারও রাস্তায় নেমেছে। এর মধ্যে একটি টিভি চ্যানেল অনুসন্ধানী প্রতিবেদন করেছে আসিফ মাহমুদের বাবা ও তার কর্মকাণ্ড নিয়ে। পাল্টা সাফাই দিয়েছেন আসিফ মাহমুদ নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে। সবকিছুর চাপের মুখে এখন বলছেন আমার এমপি হওয়ার খায়েশ নাই।